আল্লাহ রিওয়ার্ডেড হিম। সে ইসলামী বিশ্বের জন্য, জঙ্গিদের জন্য এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করার জন্য যা যা করার মনে করেছেন তিনি সেটা করে গেছেন, এবং আল্লাহ হ্যাজ রিওয়ার্ডেড হিম অ্যাকর্ডিংলি। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। নমস্কার। শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই আউল বাউল দাস সুদূর কানাডা থেকে হিন্দুদের জঙ্গিদের মদতদাতা। উনি এই ইব্রাহিম রাসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য আরও গণ্যমান্য লোকেরা প্লেন বিধ্বস্তে মারা যাওয়াতে এতটাই খুশি হয়েছেন যে উনি ইংরেজিতে বলতেছেন, আল্লাহ হ্যাজ রিওয়ার্ডেড হিম। এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সমর্থন দিয়ে এবং ইসলামী বিশ্বকে সমর্থন দিয়ে, আর এজন্যই তিনি আল্লাহ তাকে এইভাবে প্লেন বিধ্বস্তে নিহত করে ৭২ হুর প্রাপ্তির দেশে নিয়ে গিয়েছেন। উনি এতটাই খুশি হয়েছেন যে ধারণার বাইরে। আবার এও বলতেছেন, বাংলাদেশের মুমিনেরা এতই কান্নাকাটি করতেছেন ওনার জন্য যে মনে হচ্ছে যেন জাতির আব্বা মারা গেছেন। তো ইব্রাহিম রাইসি বাংলাদেশের মুসলমানদের জাতির আব্বা হতে যাবেন কি জন্য? বাংলাদেশের মুসলমানদের জাতির আব্বা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম রাইসি নয়। এই প্রবীর কুমার দাস হিন্দু জঙ্গিদের মদতদাতা। ওনাকে হিন্দু জঙ্গিদের মদতদাতা এই জন্যই বলবো যে আমরা কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে দেখেছি যে উনি এবং গোবিন্দ প্রামাণিক এবং নিউজিল্যান্ডের আরেকজন, ৩ জন কনফারেন্সের মাধ্যমে কিভাবে হিন্দু যুবকদেরকে জঙ্গি রূপান্তর করা যায় সে ব্যাপারে বুদ্ধি পরামর্শ করতেছেন। তো উনি ওখানে বলছিলেন যে ১০০ যুবক যদি ৫ ফুট লম্বা রাম দাও নিয়ে দাঁড়ায় যায় তাহলে মামুনুল হক কেন, তার চেয়ে বড় আরও কেউ সেখানে আসবে না। তো উনি এরকম বলছেন। তো এই জন্যই ওনাকে বলবো যে হিন্দু জঙ্গিদের মদতদাতা। তো উনি এখন বলতেছেন আবার যে ইব্রাহিম রাইসিকে ইরানিরা কি জন্য শহীদ বলতেছে। উনি তো আর ধর্মযুদ্ধে মারা যান নাই, বা অন্য কোনো ন্যায় যুদ্ধে মারা যান নাই। উনি প্লেনের ভিতরে বিধ্বস্ত হয়ে মারা গেছেন। তো এখন কথা হলো যে তুমি নিজেই টাইটেল দিছো যে লেজার শক্তি দিয়ে আক্রমণ করছে ইসরায়েল তার হেলিকপ্টারে, আর এতেই তার বিমান হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তিনি মারা গেছেন। তো ইসরায়েলের যদি লেজার শক্তি দিয়ে মেরে থাকে তাহলে তো শত্রু দ্বারাই তিনি আক্রান্ত হয়ে মারা গেছেন। তাহলে তাকে শহীদ বলতে দোষ কোথায়? যেহেতু তাকে শত্রুরা তাকে হত্যা করেছে, তোমার টাইটেল অনুসারেই, ভিডিও টাইটেল অনুসারে সেটা প্রমাণিত। কেউ কেউ বলছেন যে হুর প্রাপ্তি ঘটেছে, যদিও আমি সেভাবে বলতে চাই না। ট্র্যাজেডি ইজ এ ট্র্যাজেডি। তারপরও ইরান তাকে শহীদ বলছেন। তো মানুষ শহীদ হয় কোনো যুদ্ধে, মানে জড়িয়ে যুদ্ধ করে যদি মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে ন্যায় যুদ্ধে, ধর্মযুদ্ধে। তো সেই বিমানে বা সেই হেলিকপ্টারে চড়ে ইব্রাহিম রাইসি কি কোনো ধর্মযুদ্ধ করছিলেন যে তাদেরকে বা তাকে শহীদ বলা যায় এই মুহূর্তে? কিন্তু ইরান কিন্তু সেইভাবেই প্রচার করছে, এবং মুসলিম জাহান তারা কিন্তু শোক পালন করছে যে তাদের একজন বীর যোদ্ধা শহীদ হয়েছেন। সুতরাং সেই নিরিখে আমরা সেটাকে হুর প্রাপ্তি বলতে পারি, কারণ শহীদরাই তো পরপারে গিয়ে বেহেশতে গিয়ে সেইখানে ৭২ হুরের সাথে মাস্তি করে। তো যাই হোক দর্শক, আমরা দেখছি শোক জানাচ্ছে, ইরান থেকেও শোক আসছে, কিন্তু ইরানের যেই শোকটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এটা নিয়ে একটা মিক্সড রিয়াকশন হয়েছে। কেউ কাঁদছে, আবার কেউ কেউ বাজি ফুটাচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে, শ্রাবণ তহুরা গেলছে।
তারা আনন্দ করছে যে এই মানুষটি গেছে, তো পৃথিবী বেঁচে গেছে। পৃথিবীর অনেক দেশেই অনেক মানুষই আবার স্বস্তির নিঃশ্বাসও ফেলছে। তো আমরা সেই নিয়ে ছোট্ট একটি এপিসোড আপনাদেরকে দিচ্ছি। তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি আকাশ থেকে ধপাস করে পড়ে গেল এবং বেসিকলি ছিন্ন ভিন্ন নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ছারখার হয়ে গেছে। তার দেহটা পুরে ছারখার হয়ে গেছে, দেহের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তো নিশ্চয়ই তিনি চাইতেন না যে আগুনে পুড়ে তিনি মারা যাক, কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত সেটা আমি বলতে পারবো না, তিনি আগুনেই পুড়ে মারা গিয়েছেন। এবং এই শহীদি আত্মার জন্য মানুষ উল্লাস করছে, কেউ কেউ আবার কেউ কান্নাকাটি করছে, শোক করতেছে। তো এই যে ধপাস করে হেলিকপ্টারটি পড়ে গেল, এটার কারণ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে। আপনারা জানেন যে এই হেলিকপ্টারটি ছিল আমেরিকার তৈরি। আমেরিকা এবং কানাডায় এই প্রথম এটা ব্যবহার করা হয়, তাও সেটা অন্তত 45 থেকে 50-60 বছরের পুরনো এই হেলিকপ্টার। আপনারা ভাবতেই পারেন, বুঝতেই পারেন যে ইরান কতটুকু টেকনোলজিক্যালি অ্যাডভান্স, যে তাদের একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভেরি 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 ইম্পর্টেন্ট পার্সন, ভিভিভিআইপি, তিনি চড়েন একটি সেই মান্দাতার আমলের হেলিকপ্টারে। এবং যেহেতু আমেরিকার হেলিকপ্টার, সুতরাং এটার যেই স্পেয়ার পার্টস, যেই খুচরা সরঞ্জাম আদি যন্ত্রপাতি, এগুলি কিন্তু আমেরিকা তাদেরকে দিচ্ছিল না গত 40 বছর ধরেই। কারণ আমেরিকার সাথে আপনারা জানেন যে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই এবং আমেরিকার ব্যাপক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আছে ইরানের ওপর। সেই ক্ষেত্রে এই হেলিকপ্টারগুলি যে কয়টা তাদের বহরে ছিল, ইরানের বহরে, সেগুলি কিন্তু মেরামতের জন্য হয় তারা কালোবাজার থেকে পার্টস কিনতে হয়েছে, আর নাইলে নিজেদের তৈরি ওই যে ওয়ার্কশপে আর কি, লেড শপে তৈরি সেই সমস্ত পার্টস দিয়ে এটা মেরামত করতে হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে অনেক দেশ, বিশেষ করে রাশিয়া, বলেছে যে এটা আমেরিকার জন্যই, আমেরিকার স্যাংশনের কারণে, এবং ইরান ওই কথা। বন্ধুরা, এই আউল বাউল ফজ প্রবীর কুমার দাস এইভাবে বলতেছে যে মুসলমানরা মরুভূমির বালিতে মুখ থুবড়ে পড়ে থাকে, এজন্যই যে তারা ভাবে পৃথিবী অন্ধকার। মুসলমানরা পৃথিবী অন্ধকার বলে মরুভূমির বালুতে মুখ থুবড়ে পড়ে থাকে। আর এই আউল বাউল ফাঁস মূর্তি পূজারীরা তারা ভাবে না যে পৃথিবী অন্ধকার, তাই মরুভূমির বালুতে সেজদায় পড়ে থাকে না। তো মুসলমানরা মুখ থুবড়ে পড়ে থাকে, ভাবে যে পৃথিবী অন্ধকার। তোমরা ভাবো যে পৃথিবী অন্ধকার না, পৃথিবী আলোকিত। ঠিক আছে, বেশ ভালো কথা, কিন্তু কথা হলো তোমরা তো নিজেদের বেদ কিতাবটা পড়ো না। তোমাদের বেদ কিতাবে নিষেধ আছে মূর্তি পূজা করতে, তোমরা তারপরও মূর্তি পূজা করো। তোমরা মহিলাদের মূর্তি বানিয়ে পূজা করো, দুর্গাকে পূজা করো, কালীকে পূজা করো, লক্ষ্মীকে পূজা করো। তোমরা পুরুষদের মূর্তি বানিয়ে পূজা করো, রাম, কৃষ্ণ, এমনকি তোমরা সাপ পূজা করো, তোমরা লিঙ্গ পূজা করো। তোমরা এত আলোকিতর অবস্থার মধ্যে থাকার পরও কিভাবে তোমরা তোমাদের ভগবানদেরকে বাদ দিয়ে এত সব প্রাণীদেরকে পূজা দিয়ে যাচ্ছ? তাহলে কি মুসলমানরা তোমাদের চাইতে বেশি অন্ধকারের মধ্যে থাকা অবস্থায়ও বেশি আলোকিত অবস্থায় নাই? তারা অন্ধকারের মধ্যেই অনেক বেশি আলো দেখতে পায়। তোমরা আলোকিত অবস্থায় থেকে তোমরা মূর্তিদের পূজা করতেছ, বিভিন্ন প্রাণীদের পূজা করতেছ। তাহলে তোমাদের এই আলোকিত থাকার মূল্যটা কি? আর তুমি আউল বাউল ফাঁস এও বলতেছ যে ইব্রাহিম রাইসি গেছে, জঞ্জাল গেছে।
হ্যাঁ, যারা এই পৃথিবীর বুকে অরাজকতা সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে এভাবে নিয়ে যান এবং পৃথিবীর মানুষ জঞ্জাল মুক্ত থাকে। হ্যাঁ, কিন্তু তুমি তো এটা বলো না যে এই যে ফিলিস্তিনের মাটিতে অবৈধভাবে হায় হায় হুদিদের একে ঘাঁটি গেড়ে দেওয়া হইল, সেখানে মুসলমানদেরকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা হইল, তাদের সম্পত্তি দখল করে তাদের ভূমি ভিটা সব দখল করে নিল সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে। এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ করতেছে এই হায় হায় হুদিরা। তুমি তাদেরকে জঙ্গি বলছো না, তুমি তাদেরকে সমর্থন দিয়ে যাইতেছ। কিন্তু যারা তাদের ভূমি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইব্রাহিম রাইসি সাহেব, তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের দেশের সরকারি লোকেরা ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ভূমি উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। তোমার সেটা ভালো লাগে না, বেশ ভালো লাগে না, তোমার ব্যাপার। আসুন বন্ধুরা, আমরা এই হায় হায় হুদিদের দুস্থ, হিন্দুত্ববাদীদের দুস্থ এই প্রবীর কুমার দাসের সামনে আরও একটা ভিডিও দেখি। চায় না এগুলি আসলে, বা মিডিয়ারও দোষ দেওয়ার দরকার নাই, সেই দর্শকেরও দোষ যে তারা যেটা বিশ্বাস করতে চায় সেটাই। তারা ওই যে মরুভূমির বালির নিচে যে মানে মুখ থুবড়ে পড়ে মনে করে যে পৃথিবী অন্ধকার, ওই যে তারা মনে করে যে অন্ধ হলে প্রলয় বন্ধ হয়ে যায়। আসলে তো অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না, আপনিই অন্ধ থাকবেন। সারা পৃথিবীর মানুষ আলোকিত, তারা দিনের আলোয়, মানে তারা তো চোখ বুজে থাকে না, তারা চোখ কান খোলা রাখে, তারা দেখে কি হচ্ছে না হচ্ছে এবং যাচাই বাছাই করে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সেটা গ্রহণ করে। কিন্তু এই অন্ধ ভক্তরা, এই অন্ধ বিশ্বাসীরা, তারা যেটা বিশ্বাস করা সেটাই করবে। আপনি আমি যত কথাই বলি তাতে কোনো কাজ হবে না। তো আমাদের এই রাইসি, আপনারা জানেন যে এখন উনি অনেক নেকি কামাই করেছেন এই হামাসকে সাহায্য করে, তারপরে সারা বিশ্বে জঙ্গিপনা, জঙ্গিবাদকে ছড়িয়ে দিয়ে জঙ্গিদের গডফাদার হিসাবে ইরানকে প্রতিষ্ঠিত করে, বা এই বিভিন্ন জঙ্গিদের মদত দিয়ে, আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে তাদের পুষ্টিবর্ধন করে তো অনেক নেকি করেছেন এবং আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়েছে। তাকে নিয়ে গেছেন আল্লাহ, যাকে এইভাবে নেকি মানে হেদায়েত করেন, এইভাবেই আল্লাহ মানুষকে মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে বাক্স পেট্রা গুটিয়ে তাকে সেই হুরপরির দেশে পাঠিয়ে দেন। গেছে, বিদায় হয়েছে। আমাদের কথা হলো জঞ্জাট বিদায় হয়েছে, পৃথিবী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তো দর্শক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন। নমস্কার। বন্ধুরা, হিন্দু জঙ্গিদের এই মদতদাতা আওল বাউল ফাঁস প্রবীর কুমার দাস মূর্তি পূজারী হিন্দুত্ববাদীদের সমর্থক, হায় হায় হুদিদের সমর্থক, বলতেছে যে হায় হায় হুদিরা, ইসরায়েলিরা নাকি লেজার ব্যবহার করেছে এই হেলিকপ্টারকে ভূপাতিত করার জন্য। বেশ ভালো কথা। আবার তিনি এও বলেছেন যে বাংলাদেশের মুসলমানেরা এত বেশি শোকাহত হয়েছে যে তারা এমনটা করছেন যে তারা হারিয়েছেন জাতির আব্বা। আসুন আমরা তার ভিডিও দেখি। ধারণা করা হচ্ছে যে এই হেলিকপ্টারটি ভূপাতিত করতে, ধ্বংস করতে লেজার ইউজ করা হয়েছে। লেজার টেকনোলজি, যে জাস্ট সেটা হইতে পারে ইসরায়েল থেকে করেছে এবং সেটা হইতে পারে ইরানের অভ্যন্তর থেকে হইতে পারে, বা কোনো স্যাটেলাইট বা আকাশ থেকে হইতে পারে। তো ধারণাটা মোটামুটি এই পর্যায়ে আছে যে এটা ইসরায়েলের কাজই এবং এটা আস্তে আস্তে বদ্ধমূল হচ্ছে। এই বিশেষ করে যারা নাকি ইসরায়েলের শত্রু দেশ, তারা এইভাবে ভাবছে আর কি, ভাবতে চাচ্ছে। যাই হোক দর্শক, আমরা এই নিয়ে অনেক কান্নাকাটি দেখছি। যতটা না ইরানে, আমরা ততটা দেখছি বাংলাদেশের মমিনরা বেশ কান্নাকাটি করছে রাইসির মৃত্যুতে, যেমন জাতির আব্বাজান মারা গেছে, এরকম বিষয় আশয়। দর্শক, কেন ইরানিয়ানরা তাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
নিহত হবার খবরে আনন্দ উৎসব করছে। আপনারা দেখছেন যে এইখানে এই যে আতশবাজি ফুটাচ্ছে এই যে বিল্ডিংয়ের ওপরে, তারপরে দেখা যাচ্ছে যে মহিলারা সুরাবান তাহুরা খাচ্ছে, মদ্যপান করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাদের যেই অভিযোগ সেটা হলো যে ইরান এক সময় একটি আধুনিক রাষ্ট্র, যেখানে মানবাধিকার ছিল, নারী স্বাধীনতা ছিল, সেই আধুনিক রাষ্ট্রটিকে 1979 সালের সেই ইসলামিক বিপ্লবের মাধ্যমে এই রাইসিরা, মনে রাখতে হবে রাইসি কিন্তু একজন ইসলাম প্রচারক এবং তিনি অত্যন্ত কট্টরপন্থী, আয়াতুল্লাহদের খুবই ঘনিষ্ঠ মানুষ। এর আগে নির্বাচন করে হেরেছিল, তারপরে সে আবার নির্বাচন করে এই যে। পরিশেষে এটাই বলবো যে মুসলমান যারা বালুর উপরে মুখ থুবড়ে পড়ে মহান স্রষ্টাকে সেজদা করেন, তারা আল্লাহর জন্যই সেজদা করেন, অন্য কোনো কিছুকে সেজদা করেন না। আর তোমাদের যেই বেদ আছে কিতাব, সেটা পড়ো, সেটা পড়লে বুঝতে পারবা সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে, তার বাবা মার নাম উল্লেখ আছে। তোমরা সেটাকে গোপন করে রেখেছ। সেই গোপনীয়তা এই জন্যই করে রেখেছ যে নিজেরা নিজেদেরকে অন্ধকারে রাখতে চাও, মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাও, মানুষকে ধোঁকা দিতেছ তোমরা সব কিছু জেনে শুনেও। তো এই জন্যই আমরা বলবো যে তোমরাই আছো অন্ধকারের মধ্যে, সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন, তোমরা বধির, বোবা, অন্ধ, তোমরা দেখেও দেখো না। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।